ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এমপি দবিরুল ইসলামকে বিরুদ্ধে ঠাকুরগাঁয় চাঁদাবাজি, জমি দখল ও হত্যার 2টি মামলা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তানভীর। তানু, তার কাছে প্রশ্ন রাখতে চাই। তানু, যেহেতু বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং নিশ্চয়ই তাকে আদালতে তোলাও হবে, যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে, কখন তোলা হবে সে বিষয়ে কিছু তথ্য জানতে পেরেছেন কিনা এবং তদন্ত কর্মকর্তারা তার বিরুদ্ধে রিমান্ড চাইতে পারেন কিনা, সবশেষ আসলে কি তথ্য আছে আপনার কাছে? তানভীর, তানু, আপনার অডিওটি আনমিউট করুন, তাহলেই হয়তো দর্শক আপনার কথা শুনতে পারবে। দবিরুল ইসলামকে পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। এই হাজির করা না হওয়ার কারণে অনেক এলাকার মানুষ তাকে দেখার জন্য ভিড় করছে। এই পর্যন্ত তাকে চাঁদাবাজি মামলা রুইয়া থেকে গত রাতে তাকে আদালতে ঠাকুরগাঁও পুলিশ তাকে আটক করে, কিন্তু এখন পর্যন্ত আদালতে যেহেতু তাকে হাজির করা হয়নি, এই পর্যন্ত কোনো কিছু আপডেট কোনো পুলিশ সদস্য বা কোর্ট পুলিশ এই পর্যন্ত আমাদেরকে কোনো কিছু তথ্য প্রদান করছেন না। আমরা অপেক্ষায় রয়েছি, তিনি আদালতে হাজির হলে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো। আমরা এটুকুই। তানু, তাকে তাহলে যেহেতু আদালতে আনা হয়নি, তাকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে সে তথ্য কি জানেন? হ্যাঁ জি, এইটুক তথ্য নিশ্চিত করেছে বালিয়াডাঙ্গি থানার ওসি। এইটুক তথ্য নিশ্চিত করেছেন, উনি ঠাকুরগাঁও সদর থানায় বর্তমান রয়েছেন। ঠাকুরগাঁও সদর থানায় বর্তমান রয়েছেন, সেখান থেকে তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলা হলেই তার জামিন শুনানি শুরু হবে। তার শুনানির পরেই আসলে তার জামিন গ্রহণযোগ্য হবে কিনা পরবর্তীতে আমরা তাকে বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো বলে আমি ধারণা করছি। অসংখ্য ধন্যবাদ তানভীর। তানু, আপনি এই বিষয়ে তথ্য খবর সংগ্রহ করতে থাকুন।